আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জরিপ ও জনমত বিশ্লেষণে জনপ্রিয়তার দৌড়ে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের অবস্থান বেশ সুবিধাজনক। দীর্ঘ ৭ বছর পর নির্বাচনী লড়াইয়ে ফেরার সুযোগ হলেও দেশের অন্তত ৯টি আসনে ব্যালট পেপারে দেখা যাবে না বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ। নিজ দলীয় প্রতীকে ভোট দিতে পারবেন না বিএনপির কর্মী সমর্থকরা। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। দলীয় সূত্র জানিয়েছে, যুগপৎ আন্দোলনে দীর্ঘদিনের মিত্রদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবেই ৮টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি, বরং মিত্ররা তাদের নিজস্ব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে ওইসব আসনে বিএনপির প্রার্থী নেই, থাকছে না ধানের শীষও। হিসাব অনুযায়ী ৩০০ আসনের সংসদে ৫টি মিত্রদলকে মোট ৮টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। ৮টি আসনের ৪টিতেই লড়ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলের ৪ শীর্ষ নেতা খেজুরগাছ প্রতীক নিয়ে সিলেট ৫, ব্রাহ্মণবাড়িয়া ২, নীলফামারী ১ এবং নারায়ণগঞ্জ ৪ আসনে নির্বাচনী লড়াই চালাচ্ছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে গণসংহতি আন্দোলনের জন্য সাকি মাথাল এবং ঢাকা ১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক কোদাল নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ট্রাক প্রতীক এবং ভোলা ১ আসনে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ গরুর গাড়ি প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে আছেন। তবে এই ৮টি আসনের বাইরে কুমিল্লা ৪ আসনের চিত্র কিছুটা ভিন্ন, যেখানে ঋণ খেলাপির অভিযোগে আদালতের রায়ে চূড়ান্তভাবে বাতিল হয়েছে বিএনপি প্রার্থীর মনোনয়ন। মূলত রাজনৈতিক সমঝোতা এবং আইনি জটিলতার কারণেই পরিস্থিতির তৈরি হয়েছে। ৯টি আসনের মধ্যে ৮টিতেই মিত্র দলগুলোর সঙ্গে সমঝোতা এবং একটিতে প্রার্থিতা বাতিলের কারণে ধানের শীষ প্রতীকটি থাকছে না ব্যালটে। এদিকে কিছু আসনে ধানের শীষ না থাকলেও বিএনপির বহিষ্কৃত কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তামান্না তাবাসসুম ত্রয়া, যুগান্তর নিউজ।